নমস্কার বন্ধুরা, আপনারা সবাই দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল। বন্ধুরা, এই মুহূর্তে আপনারা দেখছেন সবচেয়ে বড় খবর, একদম বিগ ব্রেকিং নিউজ। বন্ধুরা, শুভেন্দু অধিকারীর বাড়িতে গেলে 50 কোটি টাকা পাবেন। বিরোধী দলনেতার বিরুদ্ধে বোমা ফাটালেন কারামন্ত্রী অখিল গিরি। মঙ্গলবার নন্দীগ্রামের সোনাচূড়াতে শহীদ স্মরণে শ্রদ্ধা জানাতে গিয়ে ফের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে তোপ দাগলেন রাজ্যের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত কারামন্ত্রী অখিল গিরি। এদিন সকালে শুভেন্দুর বিধানসভা কেন্দ্রে দাঁড়িয়ে তিনি বলেন, আমাদের বাড়িতে গেলে কোটি কোটি টাকা পাবেন না, বড় জোরও 10,000 টাকা পাবেন। আর শুভেন্দু অধিকারীর বাড়িতে গেলে 50 কোটি টাকা পাবেন। অখিলের অভিযোগ, ওরা রাজনৈতিকভাবে বাংলাকে ভাতে মারার চেষ্টা করছে। 100 দিনের প্রকল্প, মিড ডে মিল সহ বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের টাকা দিচ্ছে না। অন্যদিকে কেন্দ্রীয় দলতারি সংস্থাকে লেলিয়ে দিচ্ছে। তার দাবি, বিজেপি এমন করছে যেন তৃণমূলেরা সবাই চোর আর সব সাধুর বাচ্চা বিজেপি। এরপরেই মন্ত্রী সংযোজন, কর্ণাটকে বিজেপি বিধায়কের ছেলের কাছ থেকে 8 কোটি টাকা পাওয়া গেল। কর্ণাটক আদালত জামিন দিয়ে দিল। সেখানে সিবিআই যায় না, এখানেই গুজগুজ করছে। আমার বাড়িতে ঢুকলে 10 থেকে 50,000 টাকা পাবে, আর শুভেন্দু অধিকারীর বাড়িতে ঢুকলে 50 কোটি টাকা পাবে। সেখানে ঢুকবে না, বিজেপি করে তাই। তার ঘরে অনেক কোটি টাকা আছে, সেখানে যাবে না। এখানেই না থেমে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইকে সরাসরি চোর আখ্যা দিয়েছেন রাজ্যের কারামন্ত্রী। তার দাবি, সিবিআই তো চোর, যারা তদন্ত করছে তারা চোরের বাবা। গুজরাটে 25 জন ব্যাংক থেকে টাকা চুরি করে পালিয়ে গেল, তা নিয়ে একটি শব্দ খরচ করছে না। স্বাভাবিকভাবেই অখিলের এই বক্তব্যের পর রাজনৈতিক মহলে নতুন করে শোরগোল পড়ে গিয়েছে।